আজকে আমি এগুলা কি করলাম? অ্যাবড়া থ্যাবড়া ইফতার বানালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আর এই ব্লগটা শুরু করে দিলাম এই কাজ থেকে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার প্রথম কাজ হচ্ছে ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা। আর যদি থালা বাসন থেকে থাকে সিঙ্কের মধ্যে তাহলে ওইগুলো পরিষ্কার করা। তারপরে থাকে ডাইনিং টেবিল, সোফা, বিভিন্ন জায়গায় মোছামুছি করা। এইগুলো সম্পূর্ণ কাজ কমপ্লিট করার পরে আসি আমি রান্নাঘরে রান্না করার জন্য। তো আজকে রান্নাটা আমার শুরু হয়েছে প্রথমে দুধ গরম করে। তো আমার যেহেতু প্রতিদিন দুধ লাগে, তো একটু বেশি করেই আমার দুধটা গরম করতে হয়। আর আজকে সকালবেলা দুধওয়ালা যে ভাই আছে সে একদম টাটকা দুধ নিয়ে এসেছে বাসায়। এই কলাগুলোর একটা ইতিহাস আছে। অনেক দিন আগে ওর বাবা বাসায় কিছু কলা এনেছিল, তখন কলার প্রচুর দাম। মানে 6টা 7টা, সরি না, 12টায় 150 টাকা করে। আর প্রত্যেকটা কলার ভেতরে ছিল বিচি। মানে যেই কলাটাই খেতে নিয়েছি সবগুলোর ভিতরে ছিল বিচি, তবে খুব একটা বেশি না, একটা কলার ভেতরে 10 থেকে 12টা করে বিচি ছিল। তো আমি ভাবলাম কি এই বিচিগুলো আমি রেখে দেই। তো আমরা কলাগুলো খাওয়ার পরে বিচিগুলো জমিয়ে জমিয়ে রাখলাম। তো একদিন ওর বাবাকে দিলাম। তো ওর বাবা কী করলো, যেইখানে তার কর্মক্ষেত্র সেইখানে সেই বিচিগুলা মানে একটু মাটির নিচে দিয়ে উপরে মাটি দিয়ে দিয়েছিল। তো গাছগুলো সেখানে হয়েছে, প্রত্যেকটা বিচি থেকেই গাছটা হয়েছে। তো গাছটা হওয়ার পরে কলাও ধরেছে। ওই কলাগুলো হচ্ছে এই কলা। আর তবে তখন কলাগুলো মানে প্রথম যে কলাগুলো আনা হয়েছিল ওর বাবা যেগুলো কিনে এনেছিল ওইগুলো একটু সাইজে বড় ছিল, আর এগুলো একটু ছোট ছোট হয়েছে। তাই কেন হলো বুঝলাম না, আসলে একই তো কলা, একই তো কলার বিচি, কেন হলো জানি না। কিছু কলা গাছের মধ্যে পাখি, তারপর বিভিন্ন যে মানে কি প্রাণী থাকে ও খেয়ে ফেলেছে, আর কিছু অংশ আমাদের জন্য বাসায় নিয়ে এসেছে। তো বাসায় যেগুলো নিয়ে এসেছে সেগুলো আমি 3-4 দিন ধরে একটা গরম রুমে, মানে ওইটা আমার রুমটাও বেশি গরম, ওই রুমের মধ্যে রেখে দিয়েছিলাম। ওইখানে এরকম হয়ে গেছে, আসলে চামড়াগুলো কেমন যেন একটু, কী বলবো, চামড়াগুলো কেমন একটু বটে বটে গেছে মনে হচ্ছে। বাট কলাগুলো কিন্তু ভালো হয়েছে এবং মিষ্টি ছিল। কলার ইতিহাস বলতে বলতে তো আজকে আমি কি করছি সেটা তো বলা হলো না। প্রথমে আমি একটা মুরগি নামিয়ে নিয়েছি আজকে ফ্রিজ থেকে। তো মুরগিটা নামানোর পরে আমার বাচ্চারা জেদ ধরেছে আজকে মোমোস খাবে। যাই হোক, মোমো বানানোর জন্য আমি মুরগির বোন পিসটাকে পেঁয়াজ, রসুন, তারপরে মোমোর যত মশলা আছে, সয়া সস, সব কিছু দিয়ে মোমোর যে ভিতরে পুরটা আছে ওটা তৈরি করে নিয়েছি। আর বাকি অংশটা সেহরির জন্য আমি আলু দিয়ে রান্না করে ফেলেছি মুরগির পিসগুলো। এরপরে যে মোমো বানানোর শিটের জন্য ময়দা, কর্নফ্লাওয়ার দিয়ে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এখন ডোটা আমি কি করছি, বেলে নিচ্ছি। আর সত্যিকার তো আজকে আমার কেন জানি মানে মোমো বানাতে ইচ্ছেই করছিল না, আমি মনের বিরুদ্ধে কাজটা করছি বাচ্চাদেরকে বোঝানোর জন্য। যাই হোক, মানে কি বলবো, মোমোগুলো আমার কেমন যেন এবড়া থ্যাবড়া হয়ে গেছে। আমি আজকে আমার মোমোর নাম দিয়েছি এবড়া থ্যাবড়া। এবড়া থ্যাবড়া মোমোগুলো এক পাশে হচ্ছে চুলাতে স্ট্রিমে, আর এক পাশে আমি পরোটা গরম করে নিচ্ছি, কারণ ওর বাবা ইফতারিতে কখনোই এ ধরনের খাবারগুলো খাবে না। এগুলো শুধুমাত্র বাচ্চাদের বায়না রাখার জন্য আমি করেছি, কিন্তু আমার পুরো ইচ্ছার বিরুদ্ধে করেছি। মোমোগুলো দেখতে অতটা সুন্দর হয়নি, যে মোমোর যে একটা শেপ থাকে একদমই সুন্দর হয়নি। কিন্তু মোমোটা দেখতে কিন্তু অনেক ভালো হয়ে, মানে খেতে ভাটা অনেক ভালো হয়েছে। আমি খাওয়ার পরে কিন্তু আপনাদেরকে বলছি কথাটা। আর বাচ্চারাও অনেক খুশি। আমি এই বাচ্চাদের এই খুশি চেহারাটা দেখার জন্য মনের বিরুদ্ধে এটা আমি কি বানিয়ে ফেললাম, কি বানালাম, মানে আজকে আমার একদমই ইচ্ছার বিরুদ্ধে আমি মোমোগুলো বানিয়েছি। যাই হোক, আমার বাচ্চারা খুশি হয়েছে, তাদের এই খুশি মাখা মুখটা দেখেই আমি খুশি হলাম। আর মনের ইচ্ছার বিরুদ্ধে বানানোর পরও আমার মনটা খুশি হয়ে গেছে, যেহেতু আমার বাচ্চারা সারা দিন রোজা রেখেছে। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যদি রোজা রাখার পর তাদের মন মতো খাবারটা না পায় তাহলে তো তারা মনে কষ্ট পাবে। তাই ওই দিকটা ভেবে আমি আজকে এবড়া থ্যাবড়া মোমোগুলো বানালাম। আর বাচ্চারা কত খুশি। ওর বাবা তো পরোটা দিয়ে মাংস খাচ্ছে, ওটাই খাবে। আর আমি কিন্তু এই এবড়া থ্যাবড়া মোমোগুলো অনেকগুলো বানিয়েছি।
আজকে মোমোর মানে শেপটা দেখলে আমার নিজেরই ভালো লাগছে না, আপনাদেরকে আর কী বলবো। মানে যা পারছি তাই করছি, কি বানালাম নিজেও মানে মনে মনে অনেক চিন্তা করলাম। আর আমরা প্রথমে ইফতারের সময় এক কিস্টি মেনে খেয়ে ফেলেছিলাম। চামচ দিয়ে নাও না, গরম তো। খাইতে অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। খাইতে খাইতে তোর নাক দিয়ে চোখ দিয়ে পানি পড়ছে। ঝাল হয়েছে? অল্প ঝাল হয়েছে। অল্প? চিকেন মোমোটা অনেক দারুণ হয়েছে। পরে আবারও গরম গরম এনে আমরা আবার সস দিয়ে খাচ্ছিলাম। আর আমি সবার পরে খেয়েছি, কারণ হচ্ছে কি আমার বাচ্চাদের আগে অনুভূতিটা দেখছিলাম, মানে ওরা কতটা খুশি হয়েছে। তো আমার এতটুকু কষ্ট এটা কোনো ব্যাপার না, আমার বাচ্চারা খুশি তো আমি খুশি। আর এই ছিল আজকের ভিডিও। চলে আসবে আগামীকাল আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।